বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক মনে করে ভালোবাসা নামক পবিত্র নামটিকে অপবিত্র করবেন না। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ভালোবাসা নামক বস্তুটিকে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায় তা আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন। আপনি কখনই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে। আপনি যতই ভাবুন না কেন যে অন্যের জন্য আপনি কিছুই করছেন কিংবা করে যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই মানুষগুলো তা বুঝতে পারে না। তাই বরঞ্চ উচিত হবে তাদের থেকে কোনো কিছুর আশা না করা, নইলে আপনাকে দুঃখ পেতে হবে। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। এটা মনের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোকিত শব্দ ভালোবাসা। এ ভালোবাসা কখনো কাঁদায়, কখনো হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য, আবার এ ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায়, যার জন্য বিন্দুমাত্র আফসোসও কখনো হয় না। আসলে আমাদের মানব মন খুবই অস্থির একটা জিনিস। সে যে কি চায় সে আসলে নিজেই জানে না। আবার সবকিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায়। বিবেক তাকে অজস্রবার নিষেধ করে। এই বিবেক ও মনের যুদ্ধে সব সময় মনেরই জয় হয়। আর তখনই একজন মানুষ ভালোবাসা অনুভব করতে পারে, বরং ভালোবাসার মূল্য দিতে পারে। আর এই জন্যই পৃথিবী এত সুন্দর। না হলে তো পৃথিবীর সব মানুষ রোবট হয়ে যেত।